আসসালামু আলাইকুম। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের কি প্ল্যান, কি পরিকল্পনা, তার কি ওয়াদা। কোরআন নাজিলের এত বছর পরও আমরা কোরআনের যে কথাগুলো এগুলোর বাস্তবায়ন আমরা এখনো দেখতে পাই। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমরা আমার ইবাদত করো, কাজ দিলে তোমরা আমার পথে লড়াই করো, নিশ্চয়ই আমি তোমাদের সাথেই আছি। আজকে দেখুন গাজাবাসীর উপর এত অমানবিক অত্যাচার, এত জুলুম, এত কিছু, পৃথিবী কাঁদছে। সেই সাথে কাঁদছে কারা? যারা বেঈমান, যারা বিভিন্ন ধর্মের, যারা কাফের, যারা নাস্তিক, পশ্চিমা কালচারে যারা আছে, তারাও কাঁদতেছে এই গাজাবাসীর যে অবস্থা দেখে। তারা কান্না করতেছে। তাহলে দেখেন, আমার খুব মনে পড়ছে যখন আজকে যে ফ্লোটিলা সমুদ্র যে জাহাজগুলা গাজাবাসীর উদ্দেশ্যে আসছিল, সেখানে হয়তো হাজারেরও বেশি জাহাজ ছিল। সেখান থেকে জাস্ট কয়েকটা, হাতে গোনা কয়েকটা জাহাজ গাজায় পৌঁছাইছে, আর বাকি সবগুলো জাহাজকে আটকায় দিয়েছিল আইডিএফ। এখন আমি শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ করি এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন যা চাইছেন, যে কটা চাইছেন, যে খাবারগুলো চাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন, আর বাকিগুলো মহান আল্লাহ কবুল করেননি, বিধায় এই জাহাজগুলো পৌঁছাতে পারে নাই। এখন আপনি দেখেন, আজকে আমার একটা বিষয় খুব খেয়াল হয়েছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ সফর করেন, সেখানে তিনি তায়েফে যখন অনেক মার খাওয়ার পরে যখন তিনি আবার পুনরায় মক্কা যাচ্ছিলেন, তিনি কিন্তু মার খেয়ে তার পুরো শরীরে রক্ত, তার পায়ের স্যান্ডেল আটকে গেছিল। তখন তিনি যে একটা জায়গায় এসে বসছিলেন, একটা খেজুর গাছের নিচে, সেই খেজুর গাছগুলো ছিল উতবা এবং সাইবা। সেই উতবা এবং সাইবা তারা ছিলেন কাফের, তারা দুই ভাই ছিল, তারা ছিল মক্কার কাফের। এখন আপনি চিন্তা করুন, যে মক্কাবাসীর অত্যাচারে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে ভ্রমণ করছিলেন, সেই তায়েফে মার খেয়ে আসার পরে আসতেছিলেন এমন সময় যেখানে তিনি রেস্ট করছিলেন, যে খেজুর গাছগুলো, যে বাগানটা, সেই বাগানটা ছিল উতবা এবং সাইবার, মানে কাফেরদের। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা দেখে সেই উতবা এবং সাইবা তারা কাফের ছিল। কাফের থাকা অবস্থায়ও তাদের মনে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু রহমত দিছিলেন যে ওই সময়টার জন্য, অনলি ওই সময়ের জন্য, যে তারা বাধ্য হয়েছে আঙ্গুরের জুস আমাদের নবীকে উপহার দেওয়ার জন্য। চিন্তা করুন যে কাফেরদের কারণে আমাদের নবীর জীবন এত কষ্ট, সেই কাফেররাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জুস খাওয়াচ্ছেন, আঙ্গুরের জুস। তাহলে ভাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কখন যে কোথা থেকে আপনাকে রিজিক দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না। আজকে দেখেন, এই যে গাজাবাসীদের উপর এত অত্যাচার, এত জুলুম, যে ওয়েস্টার্ন, যেই খ্রিস্টানদেরকে, যারা পশ্চিমা, তাদেরকে আমরা এত ঘৃণা করি, তারা পৃথিবীতে এত ঘৃণিত, তারাই কিন্তু আজকে এই গাজাবাসীর জন্য তারা লড়াই করতেছে, তার সাথে আমেরিকার সাথে। তাহলে এটা কিন্তু নিঃসন্দেহে এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সাহায্য। তিনি কার মাধ্যমে দিবেন, তিনি কার মাধ্যমে সাহায্য করবেন, এটা একমাত্র তার ইখতিয়ার। এখানে আমাদের কোনো হাত নেই বা আমাদের কোনো সাফল্য নেই, এই সাফল্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আজকে দেখুন ইতালি, ফ্রান্স, জার্মানি, কলম্বিয়া, তারা আজকে ইসরায়েলের বিরুদ্ধে কেমন লাগছে, তারা কেমন ব্যবহার করতেছে, তারা যে এখন পুরো গাজাবাসীর পক্ষে আছে, তারা যে এখন পূর্ণ সমর্থন দিচ্ছে, এটা কার জন্য? এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের খেলা। আমরা কখনো কেউ ভাবছি যে জার্মানি, ইতালি, ফ্রান্স, পর্তুগাল, কলম্বিয়া এরা কখনো ইসরায়েলের বিরুদ্ধে যাবে? কেউ ভাবছিল কখনো? কেউ ভাবে নাই। তাহলে আজকে পুরো পশ্চিমা বিশ্ব ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে কেন? এটা ওই যে উতবা সাইবা যে কারণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন। তারপর সেভাবে আবু তালেবে যখন আমাদের নবী এবং তার সাহাবী, তার সাথে আবু তালেব, সবাই যে 2.5 বছর অথবা 3 বছর যে সবাই যে জেল খেটেছিলেন, মক্কাবাসী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার চাচাকে, তার সাহাবীদেরকে যে বয়কট করছিল, যে 2.5 বছর বা 3 বছর পুরো মক্কাবাসীর কেউ তাদের কাছে কোনো কিছু কিনতে পারবে না, বেচতে পারবে না, তাদেরকে বয়কট করে রাখা হয়েছিল। তারা যে গাছের পাতা, গাছের ছাল খেয়ে বেঁচেছিল, ঠিক ওই সময়তেও, যে সময় সাহাবীরা যখন মলত্যাগ করতেন, তখন সেখানে উল্লেখযোগ্য কোনো কিছু থাকতো না। মানে তাদের পেটের অবস্থা এমন ছিল, তাদের শরীরে চামড়া ছাড়া তেমন কিছুই ছিল না, শুধুমাত্র হাড্ডি ছিল। ওই সময়টাতেও কিন্তু মক্কার যে কাফেররা ছিল, কিছু কিছু কাফের ছিল, যারা বিভিন্ন সময় বিভিন্ন খাবার, বিভিন্ন ফল, রুটি, পানি, কিছু খেজুর বা কিছু খাবার, কিছু সামগ্রী ওই সময়তে কিন্তু আমাদের নবী যে সাহাবী, তার চাচা আবু তালেব, তাদের কাছে পাঠানো হতো। এবং এটা চিন্তা করেন, যারা বয়কট করছে তাদের মধ্যে কিছু অংশ তারা কিন্তু আমাদের নবীকে, আমাদের মুসলমানদেরকে সাহায্য করতেন, এবং এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য। এখানে যে সে মানুষগুলো, সেই কাফেররা যে ইসলামকে ভালোবেসে
বা মুসলমানদেরকে ভালোবেসে তারা যে হেল্প করতো এমন না, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা খেলা। তিনি যে আমাদেরকে হেল্প করবেন, তিনি যে আমাদেরকে সাহায্য করবেন, এটা তারই একটা সিমটমস। সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের ভরসা রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আমাদের ভরসা ট্রাম্পের উপর না, আমাদের ভরসা পর্তুগালের উপরে না, আমাদের ভরসা ইতালির উপরে না, আমাদের ভরসা কলম্বিয়ার প্রেসিডেন্ট কি বলছে তার উপরে না। আমাদের ভরসা হওয়া উচিত মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, তিনি যে আমাদেরকে হেল্প করবেন, তিনি যে আমাদের সাথে আছেন, এই কথাটা আমাদের মেমোরিতে, আমাদের মনে, আমাদের দিলে গেঁথে রাখা। যে সব সময় সবাই আমাদেরকে বয়কট করলো, দুনিয়ার সবাই আমাদেরকে ভুলে গেল, যদি আমরা না খেয়েও মরে যাই, তাহলেও আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখবেন। এটা আমাদের মাথায়, এটা আমাদের অন্তরে গেঁথে রাখা উচিত, এবং এটাই হওয়া উচিত আমাদের ইমানের একটি অংশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।